স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা আলোচনা করছিলাম এইচএস 2024-এর এবিটিএ টেস্ট পেপারটা আমি তোমাদের সলভ করে দিচ্ছিলাম বায়োলজির পার্টটা নিয়ে। তো পেজ নাম্বার এসসি 180 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগের পেজগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ সেখানে কিন্তু আমি সবগুলোই পেজ মোটামুটি আলোচনা করে দিয়েছি। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পুরোটাই পেয়ে যাবে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো ক্লাসটা স্টার্ট করে দেওয়া যাক। তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে দ্বিসংকর জননে টেস্ট কসের অনুপাত কত? দ্বিসংকর জনন বললে আমি আগেও বলে দিয়েছিলাম যে এটার অনুপাত হবে 1:1:1:1। ঠিক আছে। বিটি তুলো কোনটি প্রতিরোধে সক্ষম? সেটা হচ্ছে অপশন বি হবে পতঙ্গ পেস্ট। ঠিক আছে। তারপরটা হচ্ছে কোনটি গৌণ বায়ুদূষক? গৌণ বায়ুদূষক বলতে H2SO4-কে বলে, এবং PAN যেটা প্যান আছে সেটাও হয়। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রমী কোনটা? সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ, এই তিনটেই কিন্তু মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রমী ঘটনা। ঠিক আছে, তাহলে সবকটি হবে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তারপরে যে প্রশ্নটা রয়েছে 5 নম্বর প্রশ্ন, PBR 32 তে পি এর অর্থ কি? এটাও কিন্তু অনেকবার পেয়েছি, তোমরা কিন্তু এগুলো অবশ্যই স্টার মার্কস দেবে, কারণ এই প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি। তো সেটা হবে পি মানে হচ্ছে প্লাসমিড, অপশান বি হবে সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ইভলিউশন শব্দের প্রবর্তক হলেন, সেটা হবে অপশান সি স্পেন্সার। ঠিক আছে। তারপর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন অ্যান্টিবডিটি প্লাসেন্টা ভেদ করে গর্ভস্থ শিশুর সংবহনে প্রবেশ করতে পারে? প্লাসেন্টার মাধ্যমে যেটা আসে সেটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তারপরটা আসি ইন্টারফেরন, এটাও অনেকবার পেয়েছি। কোনটির বিরুদ্ধে অনাক্রমতা দানে সক্রিয় ভূমিকা নেয়? সেটা হচ্ছে অপশান এ ভাইরাস। ঠিক আছে। তারপরে চলে আসবো যে তোমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে জিপিপি আর এনপিপির সম্পর্ক, এটা হবে অপশান বি সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শিশু সন্তান প্রসবে সহায়ক হরমোন? সেটা অক্সিটসিনও হবে, প্রোস্টাগ্ল্যান্ডিনও হবে, রিল্যাক্সিনও হবে, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তোমাদের তারপরের প্রশ্ন হচ্ছে কোনটিতে বহির্নিষেক ঘটনাটি দেখা যায়? তো বহির্নিষেক দেখো, এখানে না হয় কোশ্চেনটাই ভুল আছে, না হয় অপশানগুলোতে ভুল আছে। যদি অন্তর্নিষেক বলতো তাহলে কিন্তু স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ সবকটিই হতো, অপশান ডি হয়ে যেত সঠিক অ্যান্সার। কিন্তু যেহেতু বহির্নিষেক বলেছে, তো সেই ক্ষেত্রে এখানে কোনোটাই হবে না, এখানে মাছ, ব্যাঙ এইগুলোর ক্ষেত্রে বহির্নিষেক দেখা যায়। পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য যে গর্ভ নিরোধক পদ্ধতি সেটা হচ্ছে ভাসেকটমি। ঠিক আছে। আর টিউবেকটমিটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে মোট কয়টি নিউক্লিয়াস থাকে? মোট 8টি নিউক্লিয়াস থাকে। ঠিক আছে। প্রাণী কোষে যে আরএনএ সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে আরএনএ, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলে আসবো 2 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে। ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়? ব্লাস্টুলা দশায়। ঠিক আছে। স্পার্মাটিটের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে স্পাম হওয়ার আগে, শুক্রাণু তৈরি হওয়ার আগেই যে দশাটা সেটা হচ্ছে স্পার্মাটিট, সেখানে ক্রোমোসোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড মানে 23। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রোক্যারিওটিক কোষের প্রোটিন সংশ্লেষের সূচনাকারী কোষটির নাম লেখো। মানে প্রোক্যারিওটিক কোষে আমরা ট্রান্সলেশনে যেখানে শুরু হচ্ছে, তোমরা রাইবোসোম, রাইবোসোমের যে সাব ইউনিট রয়েছে স্মল সাব ইউনিট। ঠিক আছে। এইচসিজি কোথা থেকে খরিত হয়? এইচসিজি প্লাসেন্টা থেকে খরিত হয়। একটি প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ হচ্ছে মায়ের থেকে যে অ্যান্টিবডি আমরা পাই সেইটা। ঠিক আছে, সেই অনাক্রমতা, যেমন আমরা বলতে পারি যে আইজিএ, আইজিজি, এইগুলো অ্যান্টিবডিগুলো আমরা মায়ের থেকে পাই। ঠিক আছে।
তারপরে বলছে হেটারোসিস্টের উদাহরণ হচ্ছে আমরা বলতে পারি যে ভুট্টা হতে পারে, হেটারোসিস দেখা যায়, ঠিক আছে, উন্নত সংকরণ পদ্ধতিতে উন্নত পরিমাণের যে উদ্ভিদগুলো দেখা যায়। ভারতের প্রথম জাতীয় উদ্যান তোমরা জানো যে যে করবেট ন্যাশনাল পার্ক যেটা রয়েছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। আফিম উৎস হচ্ছে পপি, যে গাছের ফল যেটা রয়েছে পপি ফলের রস থেকে এটা আফিম তৈরি করা হয়। এই ছিল আজকের পুরো যে পেজটা। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।